বর্তমান সময়ে বাংলাদেশে কণ্ঠশিল্পীর কোনো অভাব নেই, তবে এই সকল শিল্পীর মধ্যে এমন কিছু লিজেন্ডার শিল্পী রয়েছেন যাদেরকে পুরো দেশের মানুষ এক নামে চিনে থাকে, কারণ এদের গান মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। আম্মা জান চোখের মনি, আম্মা জান বুকের ধ্বনি, আম্মা জান ও গুরু ঘর বানাইলা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সেরা 10 জন কণ্ঠশিল্পী কারা এবং এদের সবচেয়ে জনপ্রিয় গানগুলো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নাম্বার 10, বারী সিদ্দিকী। বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন বারী সিদ্দিকী। তিনি জন্মগ্রহণ করেন 15 নভেম্বর 1954 সালে এবং তার জন্মস্থান ছিল নেত্রকোনায়। বারী সিদ্দিকী বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক হিসেবেও কাজ করেছেন। বারী সিদ্দিকীর এমন কিছু গান রয়েছে যেগুলো মানুষের মধ্যে হিট করেছে, যেমন তার একটি জনপ্রিয় গান হচ্ছে চুয়া চান পাখি। এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে আমি একটা জিন্দা লাশ। এই গানটি আমি একটা জিন্দা লাশ। আর বিশেষ করে এই দুটি গানের জন্য বারী সিদ্দিকী মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছেন। তবে দুঃখের বিষয়, তিনি 2017 সালে 24 নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। নাম্বার 9, সৈয়দ আব্দুল হাদী। সৈয়দ আব্দুল হাদী বাংলাদেশের অন্যতম একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি জন্মগ্রহণ করেছেন 1940 সালে। তো সেই অনুযায়ী তার বয়স এখন 83 বছর। সৈয়দ আব্দুল হাদী 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2000 সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় বেসামরিক ও 21 পদক পেয়েছেন। সৈয়দ আব্দুল হাদী মূলত দেশাত্মবোধক গানের জন্য জনপ্রিয় হয়েছেন। প্রায় 50 বছরের অধিক সময় ধরে তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তার গাওয়া গানের মধ্যে একটি জনপ্রিয় গান হচ্ছে এই যে দুনিয়া কিসেরও লাগিয়া। এই গানটি এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাজ। আর এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 18 মিলিয়নের কাছাকাছি। এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে এমন তো প্রেম হয় চোখের জলে কথা কই। এমনও তো প্রেম হয় ও চোখের জলে। 1960 সালে ছাত্র জীবনে সৈয়দ আব্দুল হাদী গান গাওয়া শুরু করেছিলেন। নাম্বার 8, কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিৎ বাংলাদেশের একজন অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী। তিনি জন্মগ্রহণ করেছেন 1963 সালে। সেই প্রেক্ষিতে তার বর্তমান বয়স 60 বছর। কুমার বিশ্বজিৎ ছিলেন একাধারে গীতিকার, একাধারে সুরকার, সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। কুমার বিশ্বজিৎ বাংলাদেশের চলচ্চিত্র প্লেব্যাক হিসেবেও কাজ করেছেন, যেমন কাজী হায়াৎ পরিচালিত ইতিহাস সিনেমায় বিটা নাই রে মাটি নাই রে গানটির সুরকার হচ্ছেন কুমার বিশ্বজিৎ। বিটা নাহি রে মাটি নাহি রে। আর ইউটিউবে এই গানটির ভিউ হয়েছে প্রায় 61 মিলিয়ন। তাছাড়া তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কুঠোরে রাখবো। এই গানটি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো। আর এই গানটিও ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 1 কোটিরও কাছাকাছি। নাম্বার 7, আসিফ আকবর। বাংলাদেশের একজন জনপ্রিয় ও কিংবদন্তি শিল্পী হলেন আসিফ আকবর। তিনি জন্মগ্রহণ করেছেন 1972 সালে এবং তার জন্মস্থান হলো কুমিল্লাতে। আসিফ আকবর ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য ও টপ সঙ্গীত শিল্পী। আসিফ আকবরের সর্বপ্রথম অ্যালবাম হলো ও প্রিয়া তুমি কোথায়। ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া
যে গানটি ভারত বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার আরও একটি জনপ্রিয় গান হলো একাকী গভীর রাতে। এই গানটি একাকী গভীর রাতে তোমার কথা ভেবে। গানটি ইউটিউবে ভিউ পেয়েছে 1 কোটিরও বেশি। নাম্বার 6, রুনা লায়লা। বাংলাদেশের একজন প্রখ্যাত পুরাতন কণ্ঠশিল্পী হলেন রুনা লায়লা। তিনি জন্মগ্রহণ করেন 1952 সালে এবং তার জন্মস্থান হলো সিলেটে। রুনা লায়লা একজন বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত, কারণ এখন পর্যন্ত তিনি 18টি ভাষায় 10,000-এরও বেশি গান গেয়েছেন। তার কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই গানটি। তাছাড়া তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন তোর বাড়িতে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ বাদেও তিনি ইন্ডিয়া এবং পাকিস্তানের চলচ্চিত্রে গান গেয়েছেন। এছাড়াও দক্ষিণ এশিয়ায় গজল শিল্পী হিসেবেও তার অনেক জনপ্রিয়তা রয়েছে। নাম্বার 5, মনির খান। বাংলাদেশের একজন প্রখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী হলেন মনির খান। তিনি 1 আগস্ট 1972 সালে জন্মগ্রহণ করেছেন। তো সেই অনুযায়ী তার বয়স এখন 51 বছর। মনির খান তার ক্যারিয়ারে অনেকগুলো গান গেয়েছেন। তার মধ্যে তার একটি জনপ্রিয় গান হচ্ছে প্রেমের তাজমহল গানটি। তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। গানটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 1 কোটিরও বেশি। তাছাড়া তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 1.5 কোটিরও কাছাকাছি এবং তার এমনও কিছু গান রয়েছে যে গানগুলো শুনিনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর তার মধ্যে একটি হলো অঞ্জনা। তবু অঞ্জনা, তবু অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। নাম্বার 4, সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের অন্যতম প্রখ্যাত জনপ্রিয় এবং পুরাতন কণ্ঠশিল্পীদের মধ্যে সাবিনা ইয়াসমিন হলেন একজন। তিনি 1954 সালে জন্মগ্রহণ করেছেন। তো সেই অনুযায়ী তার বয়স এখন 69 বছর। সাবিনা ইয়াসমিন বাংলাদেশে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রায় সব ধরনের গান গাওয়াতে পারদর্শী ছিলেন। সাবিনা ইয়াসমিন অনেকগুলো দেশাত্মবোধক গানও গেয়েছেন, যেমন জন্ম আমার ধন্য হলো মাগো। এছাড়াও গেয়েছেন দেশাত্মবোধক আরও একটি গান, একটি বাংলাদেশ। সাবিনা ইয়াসমিন তার ক্যারিয়ারে যতগুলো গান গেয়েছেন তা হিসাব করলে শেষ হবে না, তবে আনুমানিক তিনি প্রায় 12,000-এর মতো গান গেয়েছেন। নাম্বার 3, জেমস। পুরো বাংলাদেশের একজন নামকরা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী হলো জেমস, তবে তার পুরো নাম হলো ফারুক মাহমুদ আনাম। তিনি জন্মগ্রহণ করেন 1964 সালে এবং তার জন্মস্থান নওগাঁ জেলায়। জেমসকে মিউজিক ইন্ডাস্ট্রিতে গুরু বলে ডাকা হয়, কারণ তিনি ছিলেন একাধারে সুরকার, একাধারে গীতিকার, অভিনেতা, কণ্ঠশিল্পী, গিটারিস্ট এবং বলিউড লেভেল কণ্ঠশিল্পী। জেমসের কিছু জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে পাগলা হাওয়ার তরে। তাছাড়া আরও একটি জনপ্রিয় গান হলো বাবা। এবং জেমসের আরও একটি জনপ্রিয় গান হলো গুরু ঘর বানাইলা কি দিয়া। ও গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই। তো জেমসের জন্য তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেওয়া যায়। নাম্বার 2, আয়ুব বাচ্চু। বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন আয়ুব বাচ্চু, তবে তার পুরো নাম হচ্ছে আয়ুব বাচ্চু রবিন। তিনি জন্মগ্রহণ করেন 16 আগস্ট 1962 সালে আর তার জন্মস্থান হলো চট্টগ্রামে। আয়ুব বাচ্চু তার ক্যারিয়ারের শুরুতেই আগ্নি বয়েজ নামক একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন। তারপর নগর বাউল এবং সুলসে যোগদান করে তার সঙ্গীত জীবন পরিচালনা করতে শুরু করেন। আয়ুব বাচ্চুর কিছু জনপ্রিয় গান হলো সেই তুমি কেন এত অচেনা হলে, এবং আম্মাজান সিনেমা খ্যাত গান আম্মাজান আম্মাজান।
আম্মা জান চোখের মনি আম্মা জান। এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হলো এক আকাশের তারা তুই। এক আকাশে তারা তুই একা গুনিস নে গুন। আর এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 30 মিলিয়নের চেয়েও বেশি। তবে দুঃখের বিষয় 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। পরলোক গমনের সময় তার বয়স ছিল মাত্র 56 বছর। নাম্বার 1, এন্ড্রু কিশোর। বাংলাদেশের সেরা একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হলো এন্ড্রু কিশোর। তিনি জন্মগ্রহণ করেছেন 4 নভেম্বর 1955 সালে এবং তার জন্মস্থান হলো রাজশাহীতে। এন্ড্রু কিশোর ছিল বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং দেশের মিউজিক ইন্ডাস্ট্রিজের চলচ্চিত্রে প্লেব্যাক কণ্ঠ দেওয়ার সম্রাট। তার অনেকগুলো বিখ্যাত গান আছে যা আজও মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছে। যেমন তার অন্যতম একটি গান হলো আমার সারা দেহ ওই গো মাটি। আমার সারা দেহ খেয়ে গো মাটি। তাছাড়া রয়েছে ডাক দিয়েছেন দয়াল আমারে এই গানটি। দিয়াছেন দয়াল আমারে রইব না। এছাড়াও তার বিশেষ একটি গান হলো আমার বুকের মধ্যেখানে এই গানটি। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। আর এই গানগুলো এতটাই জনপ্রিয় যে এগুলো এখনো মানুষের মুখে শোনা যায়। এন্ড্রু কিশোর চলচ্চিত্রে প্লেব্যাক করার কারণে বিভিন্ন ধরনের পুরস্কার লাভ করেন। তবে দুঃখের বিষয় তিনি 2020 সালে 6 জুলাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তো এই 10 জন শিল্পীর বাহিরেও বাংলাদেশে আরো অনেক প্রখ্যাত কণ্ঠশিল্পী রয়েছে যারা অনেক সুমধুর কণ্ঠে গান পরিবেশন করেছেন। তবে এই 10 জন শিল্পী হচ্ছেন বাংলাদেশের সেরা কিংবদন্তি গায়ক যাদের নাম চিরকাল ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো আপনার এই 10 জনের মধ্যে কার গান সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর স্টার এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।